হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা কার্ডিয়াক সিস্টেম পড়ছিলাম। তো কার্ডিয়াক সিস্টেমে আজকে তোমাদের আমি ইসিজি পড়াবো। তো ইসিজিটা হচ্ছে, আগে আমাদের জানতে হবে যে এটার ফুল ফর্ম কি। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ওকে, তো ইলেকট্রোকার্ডিওগ্রাফের মেন টপ ব্যাপারটা কি, যে না ইলেকট্রোকার্ডিওগ্রাফটা কি, তো সেইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে হার্টটা কিভাবে ফাংশন করছে। তো আমি হার্টটা যখন পাম্প করছে তখন এসএ নোড থেকে একটা স্টিমুলাই, অটো স্টিমুলাস তৈরি হচ্ছে, তাই তো? আমি কন্ডাক্টিং সিস্টেমে এটা কভার করেছিলাম যে কন্ডাক্টিং সিস্টেমের যে হার্টের যে কন্ডাক্টিং সিস্টেম, তার যে মেন যে এলিমেন্টসগুলো সেগুলো হচ্ছে এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিস। বান্ডল অফ হিস দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ, একটা রাইট বান্ডেল ব্রাঞ্চ, দিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অনেকগুলো মিনেট ফাইবার তৈরি হচ্ছে, যেটা হচ্ছে পার্কিনজি ফাইবার। তো এইটা কি করছে, হার্টটাকে কি করছে, কন্ট্রাক্ট করতে সাহায্য করছে আর রিল্যাক্স করতে সাহায্য করছে, যার ফলে কি হচ্ছে না ব্লাডটা পাম্প ইন হচ্ছে আবার পাম্প আউট হচ্ছে। তো এই তো হচ্ছে হার্টের কাজ, যেটা কন্ডাক্টিং সিস্টেম করছে। তো এই ফার্স্ট স্টিমুলাসটা তৈরি হয়েছিল এসএ নোডে। ঠিক আছে, এসএ নোড থেকে স্টিমুলাসটা কনভে হয়ে এভি নোডে গেল, এভি নোড থেকে কনভে হয়ে বান্ডল অফ হিসে গেল, বান্ডল অফ হিস থেকে ছড়িয়ে গিয়ে লেফট আর রাইট ব্রাঞ্চে চলে গেল, দিয়ে পার্কিনজি ফাইবার দিয়ে সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে গেল। তো এই যে পুরো ইভেন্টটা হচ্ছে, এটা আমরা স্টাডি করি থ্রু ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, মানে কিছুই না, একটা গ্রাফ লাইক থিং, এইরকম একটা গ্রাফ লাইক থিং, যেটা কি একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে। এইবার এই গ্রাফটা আমরা কিসে প্লট করছি না, টাইম ভার্সেস হচ্ছে তোমার ভোল্টেজ, ভোল্টেজের এগেনস্টে আমরা এই গ্রাফটাকে করছি, টাইম আর ভোল্টেজে। তো কি হচ্ছে না, ধরো এইখান থেকে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস তৈরি হলো, বা একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাই তৈরি হয়ে সারা হার্টে ছড়িয়ে গেল, সেইটাকে আমরা এই গ্রাফে মেজার করছি। দিয়ে সেই স্টিমুলাসটা এভি নোডে এলো, এভি নোড থেকে এসে আমাদের ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে দুটো ভেন্ট্রিকলে ছড়িয়ে গেল। এই যে পুরো ইভেন্টটা আমরা স্টাডি করছি কিভাবে না, এই ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে। ওকে, তো আমি যদি একটা প্রপার ইলেকট্রোকার্ডিওগ্রাম আঁকি, তাহলে সেটা কিরকম হবে না, এইরকম, এইটার দুটো অ্যাক্সিস থাকে। এই অ্যাক্সিসে কি না, এইটাই অ্যাক্সিসটা হচ্ছে ভোল্টেজ, আর এদিকে হচ্ছে আমার টাইম, তাই তো? ওকে, এবার এইখানে একটা আমার ইনিশিয়াল একটা পয়েন্ট থাকে, যেটাকে আমি আমার বেস লাইন ধরছি। ঠিক আছে, এইবার ইলেকট্রোগ্রাম শুরু হচ্ছে একদম এই বেস লাইন থেকে। বেস লাইন থেকে কি হয় না, একটা ইনক্রিমেন্ট, একটা ওয়েভ হয়। ঠিক আছে, দিয়ে এটা বেস লাইন ধরে কিছুটা চলে, দিয়ে হালকা ডিক্রিমেন্ট হয়, দিয়ে আবার একদম শার্প একটা কার্ভ, দেন আবার শার্প একটা ডাউন, দিয়ে আবার এই বেস লাইনের নিচে কিছুটা ডিক্রিমেন্ট হয়, আবার ইনক্রিমেন্ট, দিয়ে কিছুটা সিধে, দিয়ে আবার একটা স্মল ওয়েভ, আবার বেস লাইন বরাবর চলতে থাকে। আমি পুরো ব্যাপারটা ইভেন্টটা তোমাদের বোঝাবো কি হচ্ছে, আগে এইটা আমি করে নিই। তো কি হলো না, একটা স্মল ওয়েভ হলো, দেন একটা লিনিয়ার বেস লাইন ধরে কিছুটা গেল ভোল্টেজটা, দেন ডিক্রিমেন্ট হলো, দেন একটা শার্প ইনক্রিজ, দিয়ে আবার শার্প ফল, আবার ডিক্রিমেন্ট বেস লাইনের নিচে, দিয়ে লিনিয়ার মুভমেন্ট, দিয়ে আবার একটা ওয়েভ। ঠিক আছে, এই প্রত্যেকটার একটা করে নাম আছে। নামগুলো কি না, এইটার নাম হচ্ছে পি ওয়েভ। ঠিক আছে, আমি এখানে পি ডাব্লিউ দিয়ে স্টার্ট করছি, পি ওয়েভ। ওকে, এটার নাম হচ্ছে কিউ আর এস, তাই তো? কিউআরএস ওয়েভ, ওকে, বা কিউআরএস কমপ্লেক্সও বলে। এই ওয়েভটা হচ্ছে আমাদের পি ওয়েভ। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে এখানে, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স আর পি ওয়েভ। তাহলে আমার তিনটে কেস হচ্ছে, একটা হচ্ছে আমার
পি ওয়েভ এক নম্বর, 2 নম্বর হচ্ছে আমার কিউআরএস কমপ্লেক্স, আর 3 নম্বর হচ্ছে আমার টি ওয়েভ। এছাড়াও মাঝখানে কিছু কিছু সেগমেন্ট থাকে যেগুলো বেশিরভাগ আমাদের ক্লিনিক্যাল ইউজ হয়, ক্লিনিক্যাল ফিচার্সে ইউজ হয়। সেটা কি স্যার? সেটা হচ্ছে এই পিকিউ সেগমেন্ট, এইটা একটা, ঠিক আছে। দেন তারপর আমাদের এই এসটি সেগমেন্ট আছে একটা, তারপর থাকে একটা পিআর সেগমেন্ট, এটা পিআর সেগমেন্ট, এটা হচ্ছে আমার পিকিউ সেগমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার এসটি সেগমেন্ট। তো এটা তো গেল যে গ্রাফটা কি। এবার এই গ্রাফটা হচ্ছে কিভাবে সেটা এখন আমরা বুঝবো, ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিচ্ছি না, মেনলি কি হয় না এই ব্যাপারটা কি হচ্ছে। তো চলো সেটা বোঝা যাক। ধরো এই গ্রাফটা তোমরা অ্যাজ আ ভিউ হিসাবে রাখো, ঠিক আছে। এবার আমরা হার্টের সাথে হার্টের ইভেন্টটা কি হচ্ছে আর এই গ্রাফটা তৈরিটা কি হবে সেটা দেখা যাক। তো ধরো ফার্স্টে কি হলো না, হার্টের দুটো এট্রিয়াম আর ভেন্ট্রিকল দুটোই আছে ডায়াস্টলে। তো এইখানে ফার্স্ট কি হলো, একটা এসএ নোডে একটা অটো স্টিমুলাস জেনারেট হলো, মানে এসএ নোডটা ফায়ার করলো। তারপরে কি হলো না, এখানে একটা পজিটিভ চার্জের স্টিমুলাস তৈরি হলো, ঠিক আছে। এবার ইলেকট্রোকার্ডিওগ্রাফে কি হবে না, ইলেকট্রোকার্ডিওগ্রাফে সেম ভাবে যখন স্টিমুলাসটা তৈরি হচ্ছে তখন কি হচ্ছে না, ধরো এই হচ্ছে আমার বেস লাইন, এই হচ্ছে আমার বেস লাইন। এইবার এই আমার পি ওয়েভ স্টার্ট হলো, জাস্ট স্টার্ট হয়েছে, হ্যাঁ। এখানে এসএ নোডটা ফায়ার করলো আর এখানে পি ওয়েভটা স্টার্ট হলো, ওকে। এবার কি হলো না, এই স্টিমুলাসটা আর্ট্রিয়ামে ছড়াচ্ছে, তাই তো। তাহলে ছড়াচ্ছে, এদিকে ছড়ালো, এদিকেও ছড়ালো। আচ্ছা, এই ছড়াচ্ছেটা কি দিয়ে না, এটা ইন্টারনোডাল টিস্যু দিয়ে ছড়াচ্ছে। কোথায় কনভার্জ করবে না, এটা এভি নোডে, ঠিক আছে। তো কি হচ্ছে, এটা এই স্টিমুলাসটা সারা এট্রিয়াম জুড়ে ছড়িয়ে যাচ্ছে। এট্রিয়ামে কি হচ্ছে না, এট্রিয়ামে ডিপোলারাইজেশন হচ্ছে, এট্রিয়ামে ডিপোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে। এই এট্রিয়ামের ডিপোলারাইজেশন মানে হচ্ছে আমাদের এই পি ওয়েভ। তাহলে পি ওয়েভে কি হচ্ছে, যখন এটা ছড়িয়ে গিয়ে একদম এভি নোডে এসে কাছাকাছি এসে যাচ্ছে, এখান থেকে এসে যাচ্ছে এভি নোডে, সারা এট্রিয়াম ছড়িয়ে গিয়ে এভি নোডে কনভার্জ করছে, তখন আমার এই পি ওয়েভটা কমপ্লিট হচ্ছে। দিয়ে দেখো একটা রেস্টিং ফেজে চলে যাচ্ছে, একদম কনভার্জ করছে, তখন এই আসছে আমার বেস লাইনটা, ওকে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে এসএ নোডটা ফায়ার করলো, এসএ নোডটা ফায়ার করতে এখানে ইলেকট্রোকার্ডিওগ্রামটা এই পিকে চলে গেল, একদম এই পয়েন্টে চলে গেছে, এই পিকের পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। দিয়ে সারা বডি এবার এট্রিয়ামে ছড়াচ্ছে, মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে। ডিপোলারাইজেশন মানে এবার ছড়াচ্ছে, ছড়িয়ে একটা স্টেডি স্টেটে চলে গেল, ডিপোলারাইজড হয়ে গেল, পুরো এট্রিয়ামটা ডিপোলারাইজড হয়ে গেল। এবার ডিপোলারাইজেশনের ঠিক পরের ইভেন্টটাই হচ্ছে এট্রিয়ালের সিস্টোল, ঠিক আছে। সিস্টোল মানে কি না, এট্রিয়ামটা কন্ট্রাক্ট করবে। তো এইটা আমরা পেয়ে গেলাম পি ওয়েভ, এটা আমরা পেয়ে গেলাম পি ওয়েভ, তাই তো। এইবার এভি নোডে পুরোটা কনভার্জ করছে, এভি নোডে যখন কনভার্জ করছে এট্রিয়ামে তখন রিপোলারাইজেশন হচ্ছে, রিপোলারাইজেশন হচ্ছে মানে ভোল্টেজটা কমে যাচ্ছে। তো কমে গেলে কি হবে, বেস লাইনের নিচে আস্তে আস্তে যাচ্ছে, এই বেস লাইনের নিচে যাচ্ছে, বেস লাইনের এতটা নিচে চলে গেল, ঠিক আছে। বেস লাইনের এতটা নিচে এটা চলে গেল। এবার কি হচ্ছে না, এভি নোডে এই ইলেকট্রিক্যাল স্টিমুলাস গুলো এসে এভি নোডটাকে ফায়ার করছে। এভি নোডে ফায়ার করলে কি হবে, এভি নোড থেকে এই ফায়ারিং যে স্টিমুলাসটা সেটা বান্ডল অফ হিস দিয়ে রান করবে, তাই তো। তাহলে কি হবে না, আমার এই বান্ডল অফ হিসের ফাইবারগুলো স্টিমুলেটেড হবে, তার মানে কি ভোল্টেজ আবার বাড়ছে, বাড়ছে, ঠিক আছে। আমি যদি এটা দিয়ে দেখাই তাহলে বাড়ছে, ওকে। এবার বাড়তে বাড়তে বান্ডল অফ হিসে রান করতে করতে একদম নিচের দিকে ভেন্ট্রিকলের ঠিক ব্রাঞ্চিং এর আগে অবধি এসে গেছে। এবার কি হবে, র্যাপিড ইনক্রিজ হবে, র্যাপিড ইনক্রিজ হবে, একদম শার্প ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি কিউ। এইবার শার্প ইনক্রিজের
একদম ঠিক এই পিক পয়েন্টটাকে আমরা বলছি আর, তাই তো? এটাকে আমরা কি বলবো? এই স্টেজটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। সবে এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়েছে, এখনো কিন্তু চলবে এটা। তো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে সবে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা স্টিমুলেটেড হয়েছে, ঠিক আছে? এইবার আস্তে আস্তে এটা ছড়াচ্ছে, লেফট আর রাইট ব্রাঞ্চ দিয়ে ছড়াচ্ছে। এইখানটা যেহেতু ভোল্টেজ কমতে থাকছে, তো একটা শার্প ডিক্রিমেন্ট হলো, ওকে। ততক্ষণে কি হয়েছে না, এই স্টিমুলাসটা এইখানে অবধি আমার সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে গেছে, সেম ভাবে এদিকে এসে সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে গেছে। তার মানে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার টোটাল ডিপোলারাইজেশন হচ্ছে। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সময় আমাদের হচ্ছে এখানে এস সেগমেন্ট, এখানে হয়ে গেল আমাদের এস ফেজ, ওকে। মানে ভেন্ট্রিকুলার পুরো ডিপোলারাইজেশনের ফলে এবার কি হবে না, আর একটা শার্প ইনক্রিজ হয়ে গিয়ে এবার একটা স্টেডি স্টেটে চলে যাবে, যেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে ফলে কি হচ্ছে, ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন হলো। এইবার ভেন্ট্রিকল কন্ট্রাকশনের পর ওটা তো রিল্যাক্স করবে। এবার রিল্যাক্সেশনের সময় এটা রিপোলারাইজড হবে। কি হবে না, ভেন্ট্রিকলের রিপোলারাইজেশন হবে। কি হবে, ভেন্ট্রিকুলারে রিপোলারাইজেশনের সময় আর একটা ওয়েভ তৈরি হবে, যেটাকে আমরা বলছি টি ওয়েভ, ঠিক আছে? তাহলে কি কি ইভেন্ট হচ্ছে, কি কি ইভেন্ট হলো ফার্স্টের থেকে? তাহলে ফার্স্টে আমাদের এসএ নোডটা ফায়ার করছে। এসএ নোড ফায়ার করার ফলে পি ওয়েভটা একটা ভোল্টেজ অত্যন্ত পরিমাণে বাড়ছে, ভোল্টেজ অত্যন্ত পরিমাণে বাড়ার ফলে পি ওয়েভটা পিকে চলে গেল। এবার কি হচ্ছে না, এই ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে ভোল্টেজগুলো মানে স্টিমুলাসগুলো রান করছে। রান করার ফলে ভোল্টেজটা যেহেতু ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, ডিলোকালাইজ হওয়ার ফলে ওটা ভোল্টেজটা আস্তে আস্তে কমে গেল, দিয়ে পুরো এট্রিয়ামটা ডিপোলারাইজড হয়ে গিয়ে এট্রিওলার সিস্টোল হলো। দেখো ভোল্টেজটা কমে গিয়ে একদম স্টেডি স্টেটে চলে এসেছে, আবার একদম বেস লাইনে চলে এসেছে। দিয়ে কি হচ্ছে না, এভি নোডটা ফায়ার করছে। এভি নোড ফায়ার করার ফলে কি হলো না, আবার এটা ডিপোলারাইজেশন শার্প হলো, যেটা হচ্ছে ভোল্টেজটা আবার বেড়ে গেল, এভি নোডে চলে এলো। এভি নোডে কনভার্জ করার পর এবার আস্তে আস্তে আবার রান করছে স্টিমুলাসটা, ডিলোকালাইজেশন হচ্ছে। ডিলোকালাইজেশনের ফলে কি হচ্ছে না, আবার ভোল্টেজটা ড্রপ করে কি হলো, বেস লাইনের নিচে চলে গেল, ঠিক আছে? এবার ভোল্টেজটা আমাদের রাইট আর লেফট ব্রাঞ্চ দিয়ে সারা ভেন্ট্রিকলে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়িয়ে যাওয়া ইভেন্টটা, সেটা হচ্ছে আমার এস ফেজ। দেখো আবার ভোল্টেজটা বেস লাইনে চলে এসেছে, ঠিক আছে? এবার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ফলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলো, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, ব্লাড বেরিয়ে গেল, ওকে। এবার ভেন্ট্রিকলটা রিল্যাক্স করবে। ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনের ফলে কি হবে, আমার সেকেন্ড বা থার্ড ওয়েভটা যেটা টি ওয়েভ সেটা তৈরি হবে। এবার টি ওয়েভের পর ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয়ে গেছে, আবার সেম ইভেন্ট শুরু হবে, দিয়ে এই পি কিউ আর এস কমপ্লেক্স আবার টি ওয়েভ সেম ভাবে চলতে থাকবে। এই যে গ্রাফটা চলছে এটাকেই বলছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, আর এই ইলেকট্রোকার্ডিওগ্রাফের স্টাডিটাকে বলছে আমরা ইলেকট্রোকার্ডিওলজি, ঠিক আছে? তো এইভাবে এই ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ফিচার্স, মানে হার্টের যদি কোনো ডিসঅর্ডার হয়, ধরো এট্রিয়ামের এখানে কোনো একটা ধরো সিস্ট হয়েছে বা ফাইব্রোসিস হয়েছে, কিছু একটা হয়েছে, ব্লকেজ হয়েছে, তো আমরা কি করতে পারি, এই ইলেকট্রোকার্ডিওগ্রাফের এই যে ভ্যালুগুলো হয়, এই যে শার্প যে কার্ভগুলো, এগুলো চেঞ্জ হয় বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার্সের সাথে সাথে। তো আমরা কি করতে পারি না, নর্মাল হার্টের সাথে এটাকে একটা কম্পেয়ার করতে পারি যে আমার হার্টটা নর্মাল আছে না কোনো ডিসঅর্ডার হয়েছে। তো আমরা এইভাবে এই ইলেকট্রোকার্ডিওগ্রাফকে হার্টের এটা নর্মাল কন্ডিশনে আছে কিনা সেইটা ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে স্টাডি করতে পারি। তো সেই জন্য ইলেকট্রোকার্ডিওগ্রাফের একটা বিশাল বড় ক্লিনিক্যাল ফিচার আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।